চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। নগরীর সদরঘাট হোসাইনিয়া ইমাম বারগাহকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা নানান ধর্মীয় আয়োজন করে। এর মধ্যে ছিল শোক মজলিস, মাতম এবং তাজিয়া মিছিল। প্রতিটি কর্মসূচির নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। সকাল থেকেই নগরীর সদরঘাট হোসাইনিয়া ইমাম বারগাতে জড়ো হন শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ। পবিত্র আশুরা উপলক্ষে শোক মজলিসের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে একে একে পালিত হয় শোক গাথা, পাঠ, মাতম সহ বিভিন্ন ধর্মীয় অনুশাসন। পরে ইমাম বারগাহ থেকে বের হয় তাজিয়া মিছিল। মিছিলটি নগরীর নিউ মার্কেট, জিপিও এবং কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমাম বারগাতে শেষ হয়। মিছিলে আসা তরুণরা জানান, এখনও পৃথিবীতে অন্যায় থামেনি। সময়ের সাথে কিন্তু হুসাইনিয়াতেই সবসময় জীবিত ছিল এবং এখনও জীবিত আছে। তার কারণে প্রতি বছরই আমরা মহরমের প্রথম 10 দিন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আয়োজন থাকে আমাদের। সেই সূত্রে আজকে আমরা এই আশুরার শোক মিছিলটা নিয়ে বের হলাম। ইমাম হোসেন হকে ছিলেন, এজিদ ছিল বাতিলে, তাই উনি ওনাদের সাথে যুদ্ধ করে নিজের জীবন দিয়েছেন। 6 মাসের শিশু আলী আসগারে শহীদ হয়েছেন, কিন্তু এজিদদের কাছে মাথা নত করে নাই। আজকে আমরা চাই প্রত্যেকটা মুসলিম আমাদের সাথে একত্রিত হোক এবং শোক পালিত করা হোক। নবীর পরিবার সুন্নিদের জন্য যেরকম শিয়াদের জন্য এরকম। তো এই মহরমটা জানতে হবে, রিসার্চ করতে হবে এই দিনে কি হয়েছিল। আর বারগার ইমাম আমজাদ হোসেন বলেন, হজরত ইমাম হোসেন অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা দিয়ে গেছেন। তার জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইমাম হোসেন একক কারো নয়, সবারই জন্য ইমাম হোসেন, কারণ উনি শিখিয়েছেন জুলমকে স্বীকার না করে মাথা দিতে পারি, আমার সন্তানকে শহীদ করে দিতে পারি, কিন্তু আমি জুলম স্বীকার করে নিব না। সদরঘাটের পাশাপাশি নগরীর হালিশহর ও পাহাড়তলির ওয়ারলেস এলাকাতেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র আশুরা। রাজীব পড়ুয়া, ৭১, চট্টগ্রাম।